প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। তাকে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল, অথবা জিজ্ঞেস করা উচিত কারা সেখানে চাঁদাবাজি করছে। সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে 200 থেকে 250 কোটি টাকা আমি পাই না। কালকে একটা বক্তব্য কোথায় জানি শুনেছি, এখানে বন্দরের অনেক স্টেক হোল্ডাররা এখানে আছেন। আমাদের নৌপরিবহন উপদেষ্টা বলেছেন যে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওনাকে কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল, অথবা জিজ্ঞেস করা উচিত কারা সেখানে চাঁদাবাজি করছে। কারণ আমি আমার নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের, যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে 200 থেকে 250 কোটি টাকা আমি পাই না। তাহলে দেখুন, যদি 2 কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে, সেটা 2 কোটি টাকা হলে মাসে হচ্ছে 60 কোটি টাকা, বছরে হচ্ছে 720 কোটি টাকা। তাহলে যেখানে আমি আমার 200 কোটি টাকা ন্যায্য হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না, যে হোল্ডিং ট্যাক্স দিয়ে আমি আমার এই যে আমার 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, 200টার উপর মাদ্রাসা, সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে 6 কোটি টাকা, বছরে 72 কোটি টাকা, সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে। যেখানে আমার রাস্তাঘাটগুলো সংস্কার করতে হচ্ছে, আমার রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে 7 থেকে 8 টন, বন্দরের গাড়ি আসে 30 থেকে 40 টন, আমার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের কারণে। কাজে এটা তো আমার ন্যায্য অধিকার পাওয়াটা, সে জায়গায় আমি পাচ্ছি না, অথচ চাঁদাবাজি করছে। তাহলে এই জিনিসগুলো আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এগুলো আমার রেজ করা উচিত কারা সেটা করছে। আর উনি প্রথমে তো একটা নিউজ পেপারে অথবা কোথায় আমি দেখলাম যে সব মেয়ররা এগুলো করছে। তা আমি তো আসলে কখনো কোনো কথাও বলি না কারোর সাথে, সাথে সাথে আমি ওনাকে টেলিফোন করলাম। আমি বললাম, আপনি এই যে বক্তব্যটা এসেছে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কোন এক জায়গায় যে সব মেয়ররা এগুলো করছে, আমি বললাম, আপনি আমার ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে এটা আপনাকে সেটা প্রমাণ দিতে হবে, না হয় আমি কালকে প্রেস কনফারেন্স করছি, এবং এটা যতক্ষণ না আপনি দিতে না পারেন আপনাকে আমি চট্টগ্রাম শহরে ঢুকতে দিব না। তখন উনি বললেন, সরি, আমি আসলে ওইভাবে বলি নাই, আমি বলেছি আগের মেয়র করেছে। তাহলে আগের মেয়র করে থাকলে অবশ্যই এটা আপনাকে এখন রিজয়েন্ডার দিতে হবে, এবং আপনাকে ওই যে অনলাইনে অথবা যে বলেছে সেটাকে আপনার বক্তব্য আবার উপস্থাপন করতে। এবং আলটিমেটলি সেখানে উনি বলেছে, আমি পরে আবার উনি আমাকে পাঠিয়েছে, ওই আগের মেয়র কথাটা আস্তে করে সেটা কেটে ওই সব ঢালাভাবে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সাংবাদিক ভাইরাও আছেন, আমি কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে এই কথাগুলো বলেছি। সাংবাদিকরাও যখন কিছু কথা বলেন, পুরো বক্তব্যটাই দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে যে কথাটা আমি কনসেন্ট্রেট করতে চাই সেটা হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজ। এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা কারণ আমাদের টাকাগুলো যদি আসলে যদি ওনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো এটা জনগণের টাকা। এই টাকা দিয়ে আমি আরো রাস্তা করতে পারতাম, আমি শিক্ষা স্বাস্থ্য সেবায় খরচ করতে পারতাম, আমি আরো ব্রিজ কালভার্ট করতে পারতাম। তাহলে এই টাকাও চাঁদাবাজি হবে কেন? আর যদি না হয়ে থাকে তাহলে ওনাকে সেটাও বলতে হবে, উনি ঢালাওভাবে বলেছেন। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু।